যখন প্রচন্ড বিদ্যুৎ চমকায় অথবা বজ্রপাত হয় এবং একই সাথে বৃষ্টি হয়, তখন সেই বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোর ফলে তার আশেপাশে এরিয়ায় যে তাপমাত্রা তৈরি হয় সেটা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 3000 ডিগ্রি সেলসিয়াস বা উচ্চ তাপমাত্রায় বায়ুতে থাকা নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করে নাইট্রোজেন মনোঅক্সাইড। তাপমাত্রাটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পেলে হচ্ছে সে রিপিট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আর বৃষ্টির পানি যুক্ত হয়ে তৈরি করে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানি হয়ে ভূপৃষ্ঠে চলে আসে। ভূপৃষ্ঠে থাকা বিভিন্ন ক্ষারজাতীয় পদার্থ যেমন ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্ষারজাতীয় পদার্থের সাথে অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে তুমি জানো? লবণ আর হচ্ছে পানি তৈরি করে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে এইরকম, হচ্ছে একটা লবণ তৈরি করবে, সেই লবণটা হচ্ছে ক্যালসিয়াম NO3 ক্যালসিয়াম নাইট্রেট লবণ। এই লবণটা তাহলে কোথায় থাকে? ভূপৃষ্ঠে থাকে। ভূপৃষ্ঠে এই লবণটা তখন কি করে? উদ্ভিদ আয়ন হিসেবে শোষণ করে, এবং উদ্ভিদ যখন আয়ন হিসেবে শোষণ করে তখন সে কি পায়? আলটিমেটলি নাইট্রোজেন পায়।